এডিটর মিস্টার সম্রাট ভাই ভালোবাসার গল্প অপেক্ষার শেষ রাতের শেষ প্রহর রুদ্র একা বসে আছে শহরের ব্যস্ত এক রেল স্টেশনে। চারপাশে কোলাহল, কিন্তু তার মনে শুধু নিস্তব্ধতা। হাতে শক্ত করে ধরে আছে একটা চিঠি, নীলার লেখা শেষ চিঠি। নীলা ছিল রুদ্রর জীবনের আলো। কলেজের দিনগুলোতে দুজনেই একে অপরের ছায়াসঙ্গী ছিল। হাসি, গল্প, স্বপ্ন, সবকিছুই তারা একসঙ্গে বুনেছিল। প্রতিজ্ঞা করেছিল সারা জীবন একসাথে থাকবে। কিন্তু ভাগ্য সব সময় প্রতিজ্ঞার কাছে হার মানে না। নীলার বাবা মা কখনোই চাইত না যে সে রুদ্রকে ভালোবাসুক। তারা ধনী, প্রতিপত্তিশালী, আর রুদ্র ছিল এক সাধারণ ছেলের নাম। তাই বাধ্য হয়ে নীলা একদিন বিদায় বলে দিল। চিঠিতে লিখল, আমি চলে যাচ্ছি রুদ্র। আমাদের ভালোবাসার জন্য লড়ার মতো সাহস আমার নেই, কিন্তু যদি কখনো ফিরে আসতে পারি তোমার জন্যই আসব। প্লিজ অপেক্ষা করো। সেই থেকে কেটে গেছে 5 বছর। রুদ্র প্রতিদিন এই স্টেশনে এসে বসে থাকে, ভাবতে থাকে নীলা কি একদিন ফিরে আসবে। আজও এসেছে, কিন্তু এবার আর অপেক্ষা শেষ হল না। দূরের খবর এল, নীলার বিয়ে হয়ে গেছে। রুদ্র ধীরে ধীরে উঠে দাঁড়াল। চারপাশে ট্রেনের আওয়াজ, মানুষের ব্যস্ততা, কিন্তু তার পৃথিবী কেমন যেন থমকে গেছে। সে ধীরে ধীরে চিঠিটা ছিঁড়ে ফেলে দিল বাতাসে। শেষবারের মতো ফিসফিস করে বলল, তোমার ফিরে আসার দরকার নেই নীলা। আমি আর অপেক্ষা করব না। তারপর ধীরে ধীরে স্টেশন ছেড়ে চলে গেল, যেখানে তার জন্য আর কোনো প্রতীক্ষা নেই। সমাপ্ত।